অ্যামেলিয়া এবং কাপ বিদ্রোহ। অ্যামেলিয়া একজন দারুণ মেয়ে। সে গান গাইতে ভালোবাসে, সময়মতো ক্লাসে যায় এবং খুব ভালো কফি বানায়। কিন্তু তার একটা ছোট্ট সমস্যা আছে। সে যেখানেই যায় সেখানেই নিজের কফির কাপ ফেলে রেখে আসে। পড়ার টেবিলে একটা, জানালার পাশে একটা, এমনকি আলমারির ওপরেও একটা। অ্যামেলিয়ার রুমমেট আনিকা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে। প্রতিদিন সকালে আনিকাকে এক ধরনের কাপ শিকার অভিযানে বের হতে হয়। সে কখনো বিছানার নিচে তো কখনো জুতার র্যাকের আড়ালে অ্যামেলিয়ার ফেলে রাখা কাপগুলো খুঁজে পায়। আনিকা প্রায় দীর্ঘশ্বাস ফেলে বলে, অ্যামেলিয়া, এই কাপগুলো একদিন তোমাকে ঘিরে ধরবে। কিন্তু একদিন রাতে এক অদ্ভুত কাণ্ড ঘটল। যখন সারা হোস্টেল ঘুমে আচ্ছন্ন, তখন অ্যামেলিয়ার ফেলে রাখা কাপগুলোর মধ্যে প্রাণ ফিরে এলো। তাদের সর্দার হলো একটি নীল রঙের বড় মগ, যার নাম ক্যাপ্টেন ক্যাফেইন। সে ঘোষণা করল, বন্ধুরা, অনেক হয়েছে। আমরা আর এখানে ধুলোবালির মধ্যে পড়ে থাকব না। এবার আমাদের বিদ্রোহের সময়। কাপগুলো সব একজোট হল। তারা ঠিক করল অ্যামেলিয়াকে একটি উচিত শিক্ষা দেবে। তারা লাইন ধরে অ্যামেলিয়ার পড়ার টেবিল থেকে নেমে মেঝে দিয়ে কুচকাওয়াজ শুরু করল। তাদের গন্তব্য হল অ্যামেলিয়ার বিছানা আর ল্যাপটপ। তারা একে অপরকে সাহায্য করে দেয়াল বেয়ে উঠতে লাগল। পরদিন সকালে অ্যামেলিয়ার ঘুম ভাঙল এক অদ্ভুত আওয়াজে। সে চোখ মেলে দেখল তার ল্যাপটপের ওপর বসে আছে 5টি খালি কাপ। শুধু তাই নয়, সে যখন মেঝেতে পা রাখতে গেল, দেখল তার জুতার ভেতরেও একটি কাপ ঢুকে বসে আছে। সে অবাক হয়ে চিৎকার করে উঠল, এগুলো এখানে কিভাবে এলো? অ্যামেলিয়া ল্যাপটপ সরাতে গেলে ক্যাপ্টেন ক্যাফেইন যেন নড়ে উঠল। সে যেখানেই যায়, কাপগুলো তার পিছু ছাড়ে না। সে বাথরুমে গেলে দেখে আয়নার সামনে 2টি কাপ যুদ্ধের সাজে দাঁড়িয়ে আছে। অ্যামেলিয়া বুঝতে পারল, কাপগুলো তাকে কিছু একটা বলতে চাইছে। আনিকা হাসতে হাসতে ঘরে ঢুকল। সে দেখল অ্যামেলিয়া একটি কাপ হাতে নিয়ে সেটির সাথে কথা বলার চেষ্টা করছে। আনিকা বলল, দেখেছ অ্যামেলিয়া, আমি বলেছিলাম না যে কাপগুলো তোমাকে ঘিরে ধরবে। তারা বোধহয় তাদের ঠিকানায়, অর্থাৎ রান্নাঘরের সিঙ্কে যেতে চাইছে। এবার কাপ অভিযান শুরু হলো, তবে এবার অ্যামেলিয়া নিজেই সেনাপতি। সে বুঝতে পারল যে কাপগুলো নোংরা হয়ে পড়ে থাকতে চায় না। তারা চায় গরম জলে স্নান করতে আর সাবানের ফ্যানার সাথে খেলা করতে। সে একটি একটি করে সব কাপ সংগ্রহ করতে শুরু করল। রান্নাঘরের সিঙ্কে গিয়ে অ্যামেলিয়া কাপগুলো পরিষ্কার করতে শুরু করল। গরম জল আর সাবানের ফ্যানায় কাপগুলো যেন খুশিতে চিকচিক করে উঠল। ক্যাপ্টেন ক্যাফেইনকে যখন সে ঘষে ঘষে পরিষ্কার করল, মনে হলো মগটি যেন তৃপ্তির হাসি দিচ্ছে। অ্যামেলিয়া মনে মনে প্রতিজ্ঞা করল, সে আর কখনোই কাপ জমিয়ে রাখবে না। এখন অ্যামেলিয়ার ঘর একদম ঝকঝকে। আনিকা আর আগের মতো বিরক্ত হয় না। এখন প্রতিবার কফি শেষ করার পর অ্যামেলিয়া সরাসরি কাপটি সিঙ্কে রেখে আসে। আর কাপগুলো, তারা এখন শান্তিতে ক্যাবিনেটে শারীরিকভাবে বসে থাকে। রাতের বেলা আর কোনো বিদ্রোহের দরকার হয় না।